হ্যালো সবাইকে, এখন আমরা যাচ্ছি হচ্ছে মেলাতে। তো আমাদের এখানে হয় হচ্ছে 26 জানুয়ারি মেলা, তো সে কারণে যাচ্ছি। আমাদের এখানে রামপ্রসাদ সেনের বাড়ি, তো সেখানে আজকে হচ্ছে অন্নকূট। এই দেখেছি কখনো? তো অন্নকূট উৎসব আছে, তো সেই কারণে আমরা যাব। রিম্পির পাশে আমাকে আজকে ভিখারি বাচ্চা লাগছে। আর মাম্পির কাছে বললাম একটা ফুটো বাটি দে, ভালো হবে, আমার মানাবে। ওর পাশে কি আমার মানাচ্ছে? লুক এট দিস রিম্পি। আর আমি কেমন লাগছে ভাই? তুই জানি সকালে আমি ভিখারির মতো ঘুরে এসেছি মেলায়। তো আমি যখন তুই তো বললি, তো আমি ভাবলাম যে নর্মাল কি সাজছে এতক্ষণ ধরে। এইবার বলছিলাম যে কি সাজছে। না আমি তখনই গেলাম। তুই সাজবি কেন এতটা? না আমি যাবো না, আমার এখন দেরি হয়ে যাচ্ছে। তো লেটস গো, মেলায় যাবো, কুলাঙ্গার গেরি করবো, সব দেখাবো। তো চলো দেখতে থাকো তোমরা। হ্যালো কুটু কুটু, কি ভাল লাগছে দেখ। এই যে এই তোমরা ঝগড়া করছো কেন? বাড়ি যাও, ওকে ছেড়ে দাও। অনেকটাই চলে এসেছি মেলার কাছাকাছি। আমি যত মেলার সামনে আসছে তত আমার রিম্পির সাথে যেতে লজ্জা লাগছে। আমি এমন একজনকে বলেছি যেরকম বিয়ের মতো সেজে এসছো ভাই। তো চলো যাওয়া যাক। আমার কেমন লাগছে? পুরো ভিখারি সুন্দর লাগছে। এই যে হচ্ছে কি আমাদের মেলা প্রাঙ্গণ চলে এসছে। এখন মেলা প্রাঙ্গণে আমরা ঘুরবো ফিরবো, আর কি কি করবো জানি না, তবে খাওয়া দাওয়া মনে হচ্ছে না হবে। কালো কুকুর চুলটাকে টেনে দেবে না তো? আমি বেঁধে নেবো তাহলে। মেলায় পুরো তুই স্কুল ভোগে চলে গেছে। ঠাকুর নাকি ভাসানি দিয়ে দিয়েছে। ঠাকুর সত্যি ভাষণ দিয়ে দিয়েছে? পরের দিনই ভাসানি। প্রসাদ ঘাটে আমি জানি না আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা, কারণ এখানে বিশাল জোরে আওয়াজ হচ্ছে, কারণ গঙ্গা আরতি হবে বলে। তাই তো চলো একটুখানি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। আমার চুলগুলো এরকম উড়ে যাচ্ছে কেন? এটা কি সাপ? হেভি না রে? বাবা মহান মানুষটা বুঝে নাকি? তুই দেখতে থাক ঘুরিয়ে ঘুরিয়ে। এটাই নেবো হালকা করে ঘোরা রিম্পি। আছে, দুর্গাও আছে, আমি এই জিনিসই খুঁজছিলাম। পার্কিং এ প্রচুর লোক দাঁড়িয়ে আছে। যাদের কাছে কুপন নেই তাদের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করছি, মন্দিরের কোনো লাইনে দাঁড়াবেন না। যাদের কাছে কুপন আছে पापा को बोलो फोन करके। জল দে দিয়েছে, একজন উপরের জন্য খোঁজ করছে, কল দিয়ে দিয়েছে, কল দিয়ে হয়
তোর যাওয়া দেখেই আমি বুঝেছি তুই কোথায় যাচ্ছিস। তো আমি কিন্তু মেলা থেকে কিনেছিলাম এই গোল্ডেন শেপের, দেখতে পাচ্ছ কত সুন্দর কিউট একটা ইয়াররিংস, যেটা দারুণ দেখতে ছিল। আর এরকম কিন্তু প্রচুর ছিল, বাট স্টিল নাও আমার এটাই বেশি ভালো লেগেছিলো, তো সেটাই আমি নিয়েছিলাম। আর মেলা থেকে বাড়ি আসতে না আসতে আমি কিন্তু গেছিলাম হচ্ছে মেহেন্দি কম্পিটিশনের রেজাল্ট জানার জন্য, কারণ আজকেই হচ্ছে সেই দিন। একটু ভয় লাগছিলো, নার্ভাসও লাগছিলো, আর আমার তো যতদূর মনে হয় না যে আমি কিছু হতে পারবো বলে, কারণ ওইখানে আমি কি প্র্যাকটিস করি 4 গুণ ওরা করে। মানে ওই 2 ঘন্টা টাইমের মধ্যে সরস্বতী পুজোর থিম করেছিল, এঙ্গেজমেন্টের থিম, বেবি শাওয়ারের থিম, বিয়ের থিম, এগুলো করেছিল। তো সেখানে আমি ফিগার রাখতে পারি না, সো স্যাড। তো সেখানে ধরা ছোঁয়ার বাইরে ওইটুকু টাইমে। আর ওরা ওই কাজ দেখে ফার্স্টে বলেছিল যে মানে ফার্স্ট সেকেন্ড থার্ড নেবে, বাট ওই কাজ থেকে ওরা বলেছিল টপ 10 ঘোষণা করবে। তো টপ 10-এর মধ্যে যা হবে তাদেরকেই মানে অ্যাকচুয়ালি প্রাইজ দেওয়া হবে, আর বাকিদের সবাইকে পুরস্কার দেওয়া হবে। এবার কী পুরস্কার দেওয়া হবে সেটা জানি না। তো সে কারণে তারপরে আমি কিন্তু প্রচণ্ড এক্সাইটেডও হয়েছিলাম, বাট একটু নার্ভাসও লাগছিল। আমার মনে হয় না যে আমি কিছু হতে পারবো ওখানে, কারণ ওইখানে যারা কাজ করেছে আমি ওদের কাছে কিচ্ছু না। সিরিয়াসলি এই কথাটা বলতে আমার একটা ফোঁটাও হচ্ছে না, কী আর লাগবে, তাই না? কারণ ওরা প্রচুর প্র্যাকটিস করে, প্রচুর। তো যাই হোক, তো তারপরে কিন্তু আমরা এখানে চলে এসেছিলাম। দেন এই হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছ সব রেডি হয়ে রয়েছে, আর এইখানে ওই যে দেখতে পাচ্ছ ওখানটা, ওইখানে কিন্তু সব প্রাইজগুলো রয়েছে। একটুখানি প্রাইজের দিকে তাকাচ্ছিলাম, আমি জানিও না ঠিক করে পাবো কিনা। আর আজকে কিন্তু এই সমস্ত প্রাইজ দেওয়ার পরে নাকি পরের দিন বলছিল হচ্ছে গিয়ে প্রতিমা ভাষণ দিয়ে দেবে বা বিসর্জন করে দেবে। তো যাই হোক, তো তারপরে কিন্তু আমাদের এখানে বসতে বলেছিল, আর সবাই না আসলে প্রোগ্রাম স্টার্টও করতে পারছে না, তো সেই জন্য আমরা এখানে একটু বসেছিলাম। তারপরে কিন্তু শুরুতেই এই পুচকি বাচ্চাটার একটা নাচ করছিল। দেন এই নাচটা হয়ে যাওয়ার পরে একটা নাটক হবে, সেটা 10-15 মিনিটের নাটক বলছিল। দেন তারপরে আমাদের শুরু করবে। সো তোমরাও একটু দেখতে থাকো নাটকটা। हमारी मांगे पूरी करो, हमें न्याय का पूरा हक है। हमारी मांगे पूरी करो, हमें न्याय का पूरा हक है। की बात थी जहाँ पे तुम रहते हो सिर्फ ये देखो 36 घंटे की ये ये बैठा है ना और अभी भी 4 मरीज और बाकी हैं। शरीर साथ नहीं दे रहा, पर जिम्मेदारी उन्हें नहीं देती। তো টপ 10 যাদেরকে নিয়েছে বললাম, যারা বিশাল হাই ফাই লেভেলের একদম ভীষণ পরিমাণে পুরো ফিগার টিগার রেখেছে তাদেরকেই নেওয়া হয়েছিল। বাকি আমিও কিছু হতে পারিনি ওখানে, যারা নর্মাল ডিজাইন করেছে তারা কিছু হতে পারেনি, অনলি যারা ফিগার করেছিল তাদেরকেই নেওয়া হয়েছিল। যাই হোক, এটা একটা বিরাট বড় এক্সপিরিয়েন্স হলো যে মেহেন্দি কম্পিটিশন একটা ইউনিক। আর যারা যারা পারে মানে কিছু হতে পারেনি তাদেরকে 100 গ্রাম করে এখানে দেখতে পাচ্ছ অর্গানিক মেহেন্দি দিয়েছিল। তো সেটা দেখে আমি তো ভীষণ পরিমাণে খুশি হয়েছি, কারণ আমার যে বুকিংগুলো রয়েছে সেটাতে কাজে তো লেগে যাবে। তো ওখানে নাকি শুনলাম প্রত্যেক বছরই হয়, তো ঠিক আছে চেষ্টা করব দেওয়ার। আর কিছু হতে পারি কি না পারি, একটা এক্সপিরিয়েন্স হবে, আর অনেক রকমের কাজ দেখতে পাবো, তাই না? ওটাই। আর এই দেখো, ওই 100 গ্রামের মধ্যে আমি 30 গ্রাম পাউডার দিয়ে বানিয়েছিলাম, ওইটা হয়েছিল। আর বাকি পাউডারটা আগের পাউডারটা দিয়ে বানিয়েছিলাম, সেটা 3টে কোণ হয়েছিল। আর তারপরে কিন্তু আমি এখানে একটুখানি আমি যে অর্গানিক পাউডারটা বানিয়েছিলাম, মানে যেটা আমাদের অ্যাকচুয়ালি দিয়েছিল আমাদের সবাইকে, তো সেইখান থেকে কিন্তু আমি মেহেন্দিটা বানিয়ে আমি পরে নিয়েছিলাম। আর জাস্ট দেখো কত সুন্দর লাগছে, বাট আমি এটা বেশিক্ষণ রাখতে পারিনি, সো স্যাড। তো সেই জন্য আমি এটার কালার রিভিউ ঠিক করে দিতে পারছি না, বাট ডিজাইনটা কেমন আছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর এটা হচ্ছে গিয়ে পরেছিলাম ব্যাকে, ওই অর্গানিক হেনাটা দিয়ে বানিয়েছিলাম। আর এইটার মানে জাস্ট নর্মাল একটা এটা নর্মাল একটা মান্ডালা ডিজাইন করেছিলাম, আর এটা লোটাসের মধ্যে রেখেছিলাম। দ্যাটস ওয়াই কিন্তু আমি এটা ছোটোর মধ্যে করেছিলাম, জানি না ঠিক করে কালার আসবে কিনা, কারণ আগেরটা ঠিক করে রাখিনি। তো এটা কিন্তু আমি শোতে যাওয়ার আগে পরেছিলাম, তো সেই জন্য। আর স্টিল নাও এটার পরের দিন মানে আফটার 24 আওয়ার্স মানে ভীষণ পরিমাণে কালার পুরো ডার্ক এসছে। তো দ্যাটস ওয়াই আমি কিন্তু এখানে ভালো করে ভিডিওটা দেখাচ্ছিলাম। আর এখানে ভালো মতো ইউনিভার্সাল লাইট মানে এতটা পরিমাণে আলোর জন্য ঠিক করে আসলো না, তো দ্যাটস আমি কিন্তু পুরোটা ব্রাইটনেস কমিয়ে এখানে ভিডিওটা করেছিলাম, আর এই জন্য পুরোটা দেখা যাচ্ছিলো। আর এটা হচ্ছে কি তার কিছুদিনের পরের ভিডিও। এখানে হচ্ছে কি আমাদের পাশের বাড়ি একটা দিদির বিয়ে, তো ওরও বলতে পারো নিজেরই বলতে পারো। ওরা আমাকে নিজের বোনের মতো ভালোবাসে, আর ওদেরকে আমরা ঠিক নিজের দিদির মতোই ভালোবাসি। তো ওর সামনে বিয়ে, দ্যাটস ওয়াই কিন্তু আমরা ভেবেছিলাম যে আইব্রো ভাত দেবো। আর এইখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু রেডি করে রেখেছি, আর আমি ভেবেইছিলাম যে ওর জন্য মানে ওকে যখন খাওয়ানো
হবে তখন এই রকম সুন্দর প্লেট করে দেওয়া হবে। আর এগুলো কিন্তু আমি আমার পুরোটাই হাতে করা, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আইবুড়ো ভাত থালি সেট। এটা পুরোটাই কিন্তু করেছিলাম। তারপরে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে সব আমিই করেছিলাম, বাকি রান্নাবান্না তো সবই মা করেছে। কেটে কুটেছিলাম আমি আগের দিন রাত্রেবেলা। তো যাই হোক, তো সেই জন্য আর এখানে পুরোপুরি ওকে খেতে দেওয়ার পরে, আর যদিও দুটো বাটি কম পড়েছিল তো সেই কারণে স্টিলের বাটি আর কাঁচের বাটি দিয়েছিলাম। তো যাই হোক, তো এই হচ্ছে কি আমাদের ব্রাইডালের, দেখতে পাচ্ছ আইবুড়ো ভাতের থালি সেট, সরি ব্রাইডাল বলছি কেন। আর এই হচ্ছে কি আমাদের দিদি, দেখতেই পাচ্ছ আমি ওকে বলছিলাম একটু স্মাইল কর, দেন স্মাইল করে নিয়েছিল। তারপরে ও কিছুই খেতে পারেনি, তারপর বাকি সব দিয়ে এসেছিলাম আর সাজানোটা রয়ে গেছিলো। সো যাই হোক, তো এই ছিল আজকে ভিডিওটা, কেমন লাগলো তোমরা জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো টাটা সবাইকে, বাই বাই।